হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। চলে আসলাম ধামাকাদার একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে রাত্রিবেলা আমাদের এখানে হাট বসেছে, তো সেখানে যাচ্ছি। তো আজকে একটু আমি যাচ্ছি, আমার দরকার আছে, কিছু একটু কেনাকাটা আছে। তো দেখো এদিকে আবার বাড়িতে দুটা বড় বড় কাঁঠাল এসেছে। এই কাঁঠাল দুটো যে কবে পাকবে আর কবে খাবো, এখনো এক পর্যন্ত কাঁঠাল খাইনি। তো দেখো আমরা বলতে বলতে বাজারে পৌঁছে গেলাম, আর দেখো শুধু এদিকে তাকালে শুধু আম দেখতে পাবো। তো এদিকে দেখো আইসক্রিম, চাউমিন, মোমো, এদিকে তো দোকানগুলো পার হয়ে যাচ্ছে আর গন্ধটা একদম নাকে আসছে, কিন্তু আমার কোনো কিছু হচ্ছে না। অন্যদিন আমি আগেই বলি আমার বরকে, চলো না আগে কিছু খাই, কিন্তু আমি খাই না, পরে খাই। কিন্তু আজকে কিছুই মনে হচ্ছে না, কারণ আজকে বাড়িতে গিয়ে একটা ভালো আইটেম রান্না করব। তো সেটা তোমরা লাস্টেই তোমরা দেখতে পাবে কি রান্না করবো। আর এদিকে দেখো পুরো হাটটা আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এদিকে আমের দোকান, এদিকে দেখো শুটকি মাছ, যারা যারা খাও তারা দেখো। আর এদিকে কলা, মানে সব প্রচুর দোকান, মুড়ি, চিড়া, চানাচুর, এগুলো সব দোকানপাট বসে। আর রাত্রিবেলা এত জমজমাট হয় না, মানে কি বলবো, ভালো লাগে। তো দিনের বেলা থেকে আর কি হাটটা শুরু হয়, অনেক দূর দূরান্ত থেকে আর কি এখানে আসে লোক হাট করতে, বাজার করতে। তো দেখো আস্তে আস্তে আমরা হাটের ভেতরে ঢুকছি, যেহেতু একটা কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে আমার বড় একটা আর কি ফুল একটা প্যান্ট নিবে, ট্রাক শুটগুলো। তো যেহেতু ও নাচ করে, তো ওগুলো নাচের জন্য ওগুলো ভালো হয়, তো ও একটা ওগুলো কিনতে যাচ্ছে। তো চলো, আমারও কিছু দরকার, সেগুলো নিয়ে নেব। তো পুরো হাটটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাইট জ্বলছে, আর রাত্রিবেলা এগুলো আর কি, এই যে দেখো অনেক জামা কাপড়ের দোকান, অনেক কিছু আছে আর কি। তারপর একদম তোমাদেরকে সব দেখাতে দেখাতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো চলো পুরোটা দেখো। এদিকে মাছ হাটিও আসবে একটু পরে। তো এদিকে দেখো মেয়েদেরই অনেক কিছু, এই যে সাজা গোজার জিনিস, এগুলো দেখে তো শুধু লোভ মানে না, মানে কি এটা নিই ওটা নিই। তো দেখো সব পার করে, এই যে দেখো আম লিচু পার করে চলে গেলাম, আর আজকে নেব আম। তো চলো এখন আগে যাই, জিনিসগুলো নিয়ে নিই। তো এদিকে দেখো ছেলেদের আর কি এই দোকানটা, মানে সব ছেলেদের জিনিস পাওয়া যায়। তো চলো আমরা যেখান থেকে আর কি সব কিছু নেই, সেই দোকানটাতে এখন আমরা পৌঁছে যাব। সেখানে গিয়ে আমার বড় একটা ওই যে প্যান্ট নিবে আর কি। তো এই যে দেখো আমাদের মাছহাটি, তো এইটা মাছহাটি, এখানে আরও ওদিকে ভিতরে অনেক বড় আর কি আছে। তো সামনেটা অল্প একটু দেখালাম। তো আমি না যে ক্যামেরাটা যে কীভাবে করেছি আমি জানি, এতটা লজ্জা লাগছে যেহেতু আমি এখনও ভাইরাল হইনি, আর সেরকম আর কি ব্লগারও না হয়ে উঠিনি। তো তোমাদের সাপোর্টে আর কি একদিন না একদিন ঠিক হবো, তখন আমি ভালো করে ভিডিও করব। কোনো সময় একটু করি, কিন্তু আজকে অনেকটা লজ্জা লাগছিল নিজেকে। তো তবুও একটা দিদিভাই আমাকে দেখে নিয়েছে, বলে কি ওই যে ইউটিউবে ছাড়বে, ব্লগার এসে গেছে, এরকম করে বলছিল, জানো তো। তারপরে দেখো এদিকে আর কি এই যে লোকটাকে দেখালাম না, মুদিখানা মানে হলুদ টলুদ নিয়ে বসে, এই লোকটা, এই কাকুটা আমাদের ওখানে গিয়েও বসে নকশাল বাড়িতে। তো দেখো তারপরে আমাদের চলে আসলাম গন্তব্যস্থলে, আমার মানে বরের জন্য এই যে প্যান্ট দেখতে। তো দেখতে দেখতে একটা শার্ট পছন্দ হলো, ও বলছে কি আমি একটা গেঞ্জি দিব, আমি বলছি একটা শার্ট না, হাফ শার্ট। তো ওটা পছন্দ হলো, আবার বলে কি না আমাকে ভালো লাগবে না, লাগবে না, এরকম পছন্দ করে আবার নিলাম না। তারপরে আর কি এটাই নিলাম। আর এই দোকানটাতে আমরা বেশি আর কি নিই আর কি, ওর জন্য আর কি ড্রেসগুলো ভালো হয় আর কি। তো চলো এখান থেকে আর কি এই প্যান্টটা, কোন প্যান্টটা নেব চুজ করতেছি করে করে। তারপর ভেতর থেকে একটা সুন্দর একটা কালার বের করে দিল, সেটাই আর কি নেওয়া হয়েছিল। তো একটু লজ্জাও লাগছিল, ওদিকে আবার দেখো সিসি ক্যামেরা লাগিয়েছে দাদাভাই, তো সেই জন্য একটু লজ্জা লাগছিল ওদিকে ভিডিও করতে। আর এদিকে অনেক লোক ছিল, যেহেতু আজকে বাজার হাটের দিন। তো দেখো এই শার্টগুলো মানে আরও একটু যে কালারিং হয় না, অন্য আরও অনেক কটা কালার দেখলাম, খুব পছন্দ হচ্ছিল আমার, কিন্তু ওর নিচ্ছে না, লজ্জা লাগছে। ওর বলে এগুলো লজ্জা লাগবে, হ্যান লাগবে। তা আমি বলছি সবই পরা যাবে, বুঝছো তো। তো তারপরে ওগুলো কেনাকাটা করার পরে এখন আমরা চলে আসলাম বাজারে, মানে সবজি বাজারে। তো দেখো এই যে সবজি বাজারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে আমরা নেব কচু। তো আজকে বাজার একটু কম বসেছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠীর পরের দিন বৃহস্পতিবার কি আর কি জামাই বাজার ছিল। আর অনেক জামাইদের বাড়ি কিন্তু মানে শ্বশুর বাড়ি অনেকটা দূরে, সেজন্য হয়তো বা ওরা আসতে পারেনি। তো আজকে আর কি বন্ধ রেখেছে, তো অনেকটা ফাঁকা লাগছে, ওইদিকে দেখাবো এখন। তো ওদিকে আর কি অনেকটা ফাঁকা দোকান বসেনি, আর এর জন্য এতটা দাম বেড়েছেন আজকে সবজি কি বলবো। তারপর এখান থেকে আর কি আদা এগুলো নিয়ে নিলাম। তারপর এখান থেকে একটা কিছু মানে কান খোঁচানি নিয়ে নিলাম, এই দোকান থেকে একটা কান খোঁচা নিলাম। তারপরে দেখো এই যে ঘট, কি সুন্দর, এই যে ঠাকুমাগুলা দেখো ভাগা, আদার ভাগা, এগুলো ঘট নিয়ে বসে আর কি। তো তারপর এখানে কিছু সবজির দামাদামি করলাম, কিন্তু দেখি একটু বেশি দাম, তো একটু ঘুরে নিই, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তো একটু বেচেই তো নিতে হবে না, ঘুরে ঘুরে। তারপর দেখো এখানে লেবু দিচ্ছিল 10 টাকার 3টা। তো আমরা বললাম 10 টাকা 4টা হবে, বললো নেও, এক কথায় দিয়ে দিল, যেহেতু 4টায় দেওয়া যায়। তো এখানে 4টা নিয়েছি, কিন্তু 1 পা 2 পা যেই আগাই তখন বলে কি 10 টাকার 5টা লেবু। তারপরে যাই হোক
নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। এই লেবুগুলো ভালো ছিল, কোনো সময় তো 10 টাকা 10টা লেবু দেয়, এই বড় বড় 10 টাকার 12টা 10টা এরকমও লেবু দিয়ে দেয়। যেহেতু আজকে একটু বাজারের দামটাও বেশি, আর বৃষ্টির দিনে একটু দামটা বেশি থাকে, অনেক সবজি আসতে পারে না সেজন্য। তারপরে দেখো এই যে শাক, যারা যারা শাক খেতে ভালোবাসো আর কি, তো আমি ততটা ভালোবাসি না, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা করে এনেছি। দেখো যারা যারা শাক প্রেমী দেখে নাও কার কোন শাকটা খেতে ইচ্ছা করছে। ডাঁটা শাক, পাট শাক, পুঁই শাক, তারপরে ঢেঁকি শাক, আলু শাক, রাই শাক, রাই শাক না সরি, কি জানি ওটাকে কি শাক বলে জানি, কলমি শাক, অনেক শাক আছে। যার যার পছন্দ কমেন্টে অবশ্যই এখনই জানাও। তারপরে এখানেও কিছু সবজি দেখা দেখি করলাম, কিন্তু আর নিলাম না, পোষালো না। আর এই যে দেখো কাঁঠাল, আমরা খেতে চাচ্ছি পাকা কাঁঠাল, আর এই দাদা কাঁচা কাঁঠাল নিয়ে এখনও বসে আছে। তো অনেকে আর কি কাঁঠাল নিচ্ছে, আর এখন কাঁঠাল খেও না, পাকা কাঁঠাল খাওয়ার জন্য একটু রেখে দাও দাদা ভাই। তারপরে এখান থেকে আর কি লঙ্কা টঙ্কা নিয়ে নিলাম। আর এই যে আমগুলো দেখছি লোভ লাগছে, তো নিবো আম অবশ্যই। আজকে আম খেতে ইচ্ছা করছে, তাই বরকে বললাম আম নাও। তো আমার মেয়ে আবার লিচু খেতে ইচ্ছা করছে, কিন্তু আজকে লিচু অতটা ওঠেনি আর কি। তো দেখো এখানে আর কি আম নিতে চলে আসলাম। আর এই দিদিভাইটা এত সুন্দর একটা ডায়লগ বলেছিল, সেই ডায়লগটা তুলতে আমি ভুলে গিয়েছি জানো। তো তারপর দেখো এখান থেকে আমগুলো নিয়ে নিচ্ছি, কিন্তু আমটা কোনোটা মিষ্টি, কোনোটা এক সাইডে মিষ্টি, কোনোটা টক, এরকম। এখনকার আম এমন হবে, কিন্তু আর একটা মাস মানে আর বেশি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে একদম পাকা আম আর একটু কমই পেয়ে যাবে। আজকে নিয়েছি আমরা 40 টাকা। এখানে ভাবলাম একদিন, আজকে আমি কিছুই খেতে চাচ্ছি না, কিন্তু আমার বর আমাকে ফ্রাই মোমো খাওয়ার জন্য নিয়ে গেল দোকানটাতে, কিন্তু দোকানটাতে এতটা ভিড় যে আমার বাড়ি গিয়ে আরো রান্না আছে, সেজন্য বললাম চলো আর খাবো না। তারপরে চলো না খাইয়ে তো নিয়ে আসবে না, আর আমিও আসবো না। তো দেখো সিঙ্গারা খেতে খেতে চলে আসলাম দুজনে। ও খেলো ডিমের চপ, আমি যেহেতু ডিম খাই না তো আমি খেলাম সিঙ্গারা খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। আসার পরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি বাজার করলাম আমি। তো দেখো এখানে নিয়েছি কচু, আম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, আর পটল, আর কাঁকরোল, আর করলা, এই কটাই বাজার করেছি। শাকও আনিনি জানো, তো কি বলবো, আর বাজারের দামটাও বেশি। আর বলছি থাক, আজকে তো বৃহস্পতিবার, তারপরে তো আবার শুক্র শনি রোববার আবার বাজার করতেই হবে। তারপরে বাড়ি চলে আসলাম। এবার আসার পরে একটু গরম লাগছিল, একটু ফ্যানের হাওয়াতে বসলাম, বসার পরে চলে গেলাম রান্না করতে। তো দেখো কি রান্না করছি, আজ করছি ছোলা। তো ছোলার সবজি মানে ছোলা রান্না করব, ছোলার ঘুগনি, আর করব তার সাথে রুটি। তো আমার বর আর আমার শ্বশুরমশাই খাবে রুটি, আর আমি আমার শাশুড়ি মা খাবো পরোটা তেল দিয়ে। তো তারপরে নিয়ে বসে পড়লাম। ওই যে দেখো 2টা রুটি নিয়েছি আর 3টা পরোটা নিয়েছি, টোটাল হয়ে গেল কটা, 5টা। কেউ আর গুনো না, আমি আবার বলেই দিলাম থাক। তো এরকম আমি করছি, মানে থাম্বনেলের জন্য একটা ফটো তুলছি, যেহেতু আমার এটা ইউটিউবেও যাবে আর এটা ফেসবুকেও যাবে, দুটাই একসাথে যাবে। তো দেখো তার সাথে একটা নিয়ে নিয়েছি আম। তো আমটা এক সাইডে মিষ্টি, এক সাইডে টক ছিল এরকম। তো আর 1-2 সপ্তাহ গেলে আর কি পুরো পাকা মিষ্টি আর একটু কমেও পেয়ে যাব, অনেকগুলো খেতেও পারবো। যাদের বাড়িতে আম আছে তারা অবশ্যই কমেন্টে বলো, যেহেতু আমরা এখনও আম বেশিরভাগ এখনও খাইনি। 3 দিন খেলাম, কিন্তু অতটা বেশি করে খেতে পারিনি। আর যারা জামাই ষষ্ঠীতে গিয়েছো তারা তো অনেক খেয়েছো। আর এই যে দেখো গরমের মধ্যে আর কি কপালটা দেখি, আমি আর কি বলছিলাম কপালটা দেখি, যদি মিষ্টি বেরোয় তাহলে তো আমার কপাল ভালো। তো সেটাই বলছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কিন্তু দাঁড়াও একটু খাওয়াটা দেখাই, মানে ভালো করে খাওয়ার দাওয়ারটা দেখাই। তো ঘুগনি, তার সাথে নিয়ে নিয়েছি পরোটা, আম। চলো টাটা, বাই বাই।